যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, কিছুতেই এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। হুজুর, আমি যদি মক্কায় চলে যাই সেখানেও মৃত্যু আমাকে ধরবে? সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা মুনাফিকুনের ১১ নম্বর আয়াত, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন আসবে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবেন না। সূরা আরাফের ৩৪, সূরা ইউনূসের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। মৃত্যু যখন আসবে আগেও না পরেও না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরা জুমুয়া ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু থেকে তোমরা যতই পালাও মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, অতঃপর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে দৃশ্য অদৃশ্যের রব আল্লাহর কাছে, যিনি সব জানেন তার কাছে। তিনি তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে সব কিছু অবহিত করে দিবেন। আল্লাহ তাআলা সব অবহিত করে দিবেন আমাদেরকে। এইগুলো আপনার আজকের দ্বিতীয় আলোচনা। বলেন তো, আমরা কি সবাই মারা যাব? আচ্ছা, তাহলে দুনিয়াতে কেন আছি? কি করার জন্য? ইবাদত। কতদিন ইবাদত করতে পারবো? মৃত্যু পর্যন্ত। আজকে ৩ নম্বর আলোচনা, মৃত্যুর যন্ত্রণা। বলেন, কিসের যন্ত্রণা? যন্ত্রণা। এটাও আসবে আমার আপনার জীবনে। সূরা কফের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি চলে আসবে, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। সূরা ওয়াকিয়া ৮৩ থেকে ৮৫ নম্বর আয়াত। অনেকে সূরা ওয়াকিয়া ডেলি পড়েন, দেখেন তো এই আয়াতটা আছে কিনা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আসেনি? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না। যখন সে মৃত্যুবরণ করবে তোমরা চেয়ে চেয়ে দেখবা, এই যে লোকটা মারা যাচ্ছে, চেয়ে চেয়ে দেখবা, তোমরা পাশে দাঁড়ায় দাঁড়ায় বলবা, আহারে লোকটা মারা যাইতেছে। কালিমা পড়বা, বিভিন্ন সূরা কেরাত পড়তে থাকবা, তাকে আটকে রাখতে পারবা না। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটে অবস্থান করি, কিন্তু তোমরা তা দেখো না। সূরা কিয়ামা, ইমাম সাহেব দেখবেন ফজরের নামাজে এই আয়াতগুলো পড়ে বেশি। সূরা কিয়ামা দেখেন তো পড়ে কিনা। ২৬ থেকে ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। এরপরেরটা বললে আপনাদের মনে এসে যাবে, হ্যাঁ হুজুর পরে, ফালা সাদ্দাক ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, পড়ে না? বাকি ওই অংশ আমার আলোচ্য বিষয় না, তাই ওটাতে যাই নাই, শুধু মনে করাই দিলাম যে দেখবেন হুজুররা এটা পড়ে। তো সূরা কিয়ামার ২৬ থেকে ৩০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, মৃত্যু পথযাত্রী যখন তার প্রাণটা উষ্টাগত হবে, তোমরা সবাই মিলে কিছুতেই তাকে আটকাতে পারবা না। ওয়াকিলা মান রাক, আশেপাশের লোকজন তারা বলা বলি করবে, বলা হবে, আচ্ছা ঝাড়ফুঁককারী কোথায়? রক শব্দের অর্থ ঝাড়ফুঁককারী। এই জায়গায় উদ্দেশ্য হলো ডাক্তার কোথায়, কবিরাজ কোথায়? এই অ্যাম্বুলেন্স আন, বলি কিনা, অ্যাম্বুলেন্স আনো, ডাক্তার আনো, কবিরাজ আনো। তা আল্লাহ বলেন, শোনো মৃত্যু পথযাত্রী, লাভ হবে না, আর যদি ফায়সালা করেই ফেলি আমি, আর লাভ হবে না। তো আল্লাহ এরপরে বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, শোনো মৃত্যু পথযাত্রী তখন ইয়াকিন করে ফেলে, বিশ্বাস করে ফেলে যে তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, পায়ের নলা একটা আরেকটার সাথে মিলে যাবে।
ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, সেদিন তোমাকে তোমার রবের কাছে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, চালিয়ে নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুলেন্সটা আইতে দেরি হইলে আমরা বলি 5টা মিনিট আগে যদি আসতেন, কি বলি মানে কি বাইজে দিত। ডাক্তার সাহেব 10 মিনিট আগে কেন আসলেন না আপনি? শোনেন, মৃত্যুর পরে আর এগুলো বললেন না যে ডাক্তার 5 মিনিট আগে আসলে এই হতো সেই হতো। যিনি মৃত্যুবরণ করছে আর কিচ্ছু বললেন না, শুধু বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখে পানি আসতে পারে, তবে মুখে কোনো আওয়াজ হবে না, অন্তর ব্যতীত হবে। নবীজি বললেন ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখে পানি আসবে, অন্তর ব্যতীত হবে, তবে ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রব্বুনা, আমাদের রব যা অপছন্দ করে এমন কথা আমরা মুখে উচ্চারণ করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে বালু দিয়ে বসায় রাখতেন, বালু। চুপচাপ থাকো, মানে মৃত্যুবরণ করলে কেউ যদি চিল্লাইতো মুখ দিয়ে উল্টা পাল্টা বলতো, ওমর ফারুক মুখে বালু দিয়ে বলতেন চোখে পানি আসো, অন্তর ব্যতীত হয়েছে, ঠিক আছে, আমরা তোমার সমবেদনা জানাই, ঠিক আছে। মুখে বালু দিয়ে বলতেন, বাস চুপচাপ, উল্টা পাল্টা উচ্চারণ করবা না, মুখে বালু দিয়ে বসায় রাখতেন। আরেক বর্ণনা আসছে ইয়াদরিবু বিল আসা, লাঠি দিয়ে পিটাইতেন, এই কান্না করো, ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলবা না। কারণ মৃত্যুবরণ করেছে মানে বাস আল্লাহ ফয়সালা করে ফেলেছে, এখন আর তাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলার সুযোগ নাই। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, দেখেন, এই ব্যক্তি মারা যাওয়ার পরে তখন আমরা একটা পোস্টার বানাই। পোস্টার বানানোর পর বাগানবাড়ি জামে মসজিদ, নাকি এটা হুজুর বাগানবাড়ি জামে মসজিদ, আচ্ছা, বাগানবাড়ি জামে মসজিদে একটা দোয়া অনুষ্ঠান হবে। সেখানে আমরা পোস্টারটা কি করি, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। হ্যাঁ, অমুকের অকাল মৃত্যুতে আমরা কি শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা। আচ্ছা, কোন কালে মারা গেলে ঠিক ছিল একটু বলেন আপনারা। এই যে লেখলেন অকাল মৃত্যুতে, মানে কোন কালে মরলে আর অকাল লিখতেন না, বলতেন হ্যাঁ এবার ঠিক কালে মৃত্যু হয়েছে। বলেন মৃত্যুর ফয়সালা নির্ধারিত কোথায়? তো আপনি অকাল বলে তো আল্লাহর ফয়সালার উপরে প্রশ্ন তুললেন। অকাল মানে আপনি এটা মেনে নিতে পারছেন না, এই কালটা না, আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে না এখন মরাটা উচিত হয়নি, মানুষ নাউজুবিল্লাহ, তাহলে কখন মরলে ঠিক ছিল? আমার আপনার জন্ম মৃত্যু বাস আল্লাহর কাছে, এটা আপনি এটা নিয়ে কোনো প্রশ্নই উঠানো যাবে না, মনে থাকবেন ইনশাল্লাহ। অকাল মৃত্যু লেখা দেখলে কেটে দিবেন, মুখে আনবেন না, উচ্চারণ করবেন না, কোথাও লেখা দেখলে বুঝায় শোনায় গাইটা দেবেন, ভাই অকাল মৃত্যু লেখেন না, উনি যেদিন মারা গেছে এটাই ঠিক ছিল, অকাল লেখেন না। তো আল্লাহ তাআলা বলেন যখন প্রাণটা উষ্ঠাগত হবে, মৃত্যু পথযাত্রীকে তোমরা সারা দুনিয়াবাসী মিলেও আটকাতে পারবা না। হ্যাঁ, মৃত্যুর আগে বললেন অ্যাম্বুলেন্সে 5টা মিনিট আগে আসলে ভালো হইতো, মৃত্যুর আগেই এটি বললেন, বলতে পারেন যে ডাক্তার সাহেব আরো 10 মিনিট আগে আসতেন, এটা মৃত্যুর আগে বললেন। কিন্তু মৃত্যুবরণ করলে ডাক্তার অ্যাম্বুলেন্স আর কিছু বললেন না, বাস শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে, কার কাছে? কাফের। সূরা মাইদা সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। নবী আপনি যদি দেখতেন কাফেরদের অবস্থা মৃত্যুর যন্ত্রণায় কিভাবে তারা ছটফট করে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতগুলা মেলে রাখে। কাফেরদেরকে ডেকে বলে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব ভোগ করানো হবে আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে এই কারণে। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে অহংকার করতা, তাই তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব ভোগ করানো হবে। এটা কাফেরকে বলবে আল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলেন সূরা আনআমের 94 নম্বর আয়াত, অনুবাদটা শোনার পরে আপনারা স্বীকৃতি দিয়েন সত্য কিনা। দেখেন আল্লাহ কি বলে, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, তোমরা আমার কাছে একা একা আসবা, ঠিক নেই, তোমরা আমার কাছে একা একা আসবা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেইভাবে প্রথমবার তোমাকে সৃষ্টি করেছিলাম। প্রথমে দুনিয়াতে আসছি কিভাবে, যাব কিভাবে? তা আল্লাহ বললেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, তোমরা আমার কাছে একা একা আসবা। খালাকনাকুম আউওয়ালা মাররা, যেইভাবে প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। এবার মজার তথ্য শোনেন, নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে, কার কাছে?
আমাদের নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা এসেছে, নবী বলেছেন। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার উপর আল্লাহর অনুগ্রহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, আমার দিনে, আমার সাথে তার শরীর মোবারক ট্যাগ লাগানো ছিল। আমার দিনে, আমার ঘরে, আমার শরীরে আল্লাহ রসুলের দেহ মোবারক ছিল। ওই অবস্থায় নবী মৃত্যুবরণ করেছেন। এটা আমার উপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। আরেকটা দয়া কি? ওয়া আন্না আল্লাহ জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি। আমার থুতু আর নবীর থুতু মুবারক মৃত্যুর সময় আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে? একটু মন দিয়ে শুনলে বুঝবেন কিভাবে থুতু এক হইছে। দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওলামা হযরত ছাড়া অন্যরা উত্তর দিবেন, আমি একটা প্রশ্ন করি, দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে আমার সাথে হেলান দেওয়া অবস্থায় রাখলাম। আনা মুসনিদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে আমার সাথে হেলান দেওয়া অবস্থায় রাখলাম। ইতিমধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান ঘরে আসলেন। ওলামা হযরত ছাড়া অন্যরা এক বাক্যে তাড়াতাড়ি বলে ফেলবেন, বলেন তো আব্দুর রহমান সম্পর্কে আম্মা জানের কি হবে? মাশাআল্লাহ। সবাই বলতে পারলেন না, কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আসছে আব্দুর রহমান, তো আম্মা জানের কি হবে? মাশাআল্লাহ। তো আমার ভাই আব্দুর রহমান ঘরে আসছে। ওয়াবিয়াদিহি সিওয়াক, তার হাতে একটা মেসওয়াক। নবীজি খালি মেসওয়াকটার দিকে তাকায় রইছে এইভাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আখুযুহু লাকা, আমি কি আপনাকে মেসওয়াকটা এনে দিব? আমি বুঝতে পারলাম নবীজি মেসওয়াকটার দিকে তাকায় রইছে, তো বুঝতে পারলাম নবীর মনে হয় মেসওয়াকটা পছন্দ হয়েছে। নবী কিন্তু একটু পরে ইন্তেকাল করবে, তো আমি কি আপনাকে মেসওয়াকটা এনে দিব? নবীজি আশারা বিরাসি, নাম, এইভাবে এইভাবে মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা এনে দাও। মেসওয়াক আনার পর আমি নবীজিকে মেসওয়াকটা দিলাম। দেওয়ার পর ফাস্তাদ্দা আলাই, নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে। কেন? মেসওয়াকের দুই অংশ আপনারা জানেন, যে অংশে মেসওয়াক করতে হয় সেটা নরম থাকতে হয়, কিন্তু এটা শক্ত। আম্মাজান বলেন, উলাইয়িনুহু লাকা, আমি কি নরম করে দিব মেসওয়াকটা? নবীজি বললেন, নরম করে দাও। লাইয়ানতুহু, আমি মেসওয়াকটা নরম করলাম। নরম করার পর বলেন তো মেসওয়াকে কার থুতু লাগছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নরম করে নবীকে দিলাম, এবার নবী মেসওয়াক করলেন, নবীর থুতু মোবারকও মেসওয়াকে লাগছে, আর আমি নরম করে দেওয়ার কারণে আমারটাও লাগছে। মেসওয়াক নামক এই সুন্নাহের বরকতে আল্লাহ আমার আর নবীর থুতু মোবারক ঠিক নবীর ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ এক করে দিস। মেসওয়াক করছেন সবাই আজকে? মাশাআল্লাহ। কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে করেন তো? 5 ওয়াক্ত নামাজে করবেন। মেসওয়াক 3 জায়গায় রাখবেন, গাড়ি, বাড়ি, কর্মস্থল। গাড়ি, বাড়ি, কর্মস্থল, 3 জায়গায় মেসওয়াক রাখবেন। আমি আপনাদের এখানে যে গাড়িটা দিয়ে এসেছি, আমি যেখানে বসি সামনের সিটে 3টা মেসওয়াক পাবেন, 3টা। এখনই গিয়ে চেক করে দেবেন, নিয়েন না কিন্তু, আপনি চেক করেন গিয়ে। না মানে অনেকে চিন্তা করে, হুজুর আপনি মেসওয়াক আইটেম নিয়ে যাই, এটা বরকতান চায়। এক 2টা সৌদি আরবের, একটা হলো বাংলাদেশের। এখনো পাবেন 3টা দিয়ে মেসওয়াক করি, এটা হলো গাড়িতে। আরেকটা হলো বাড়িতে 2টা, একটা হলো ঘরে ঢুকার সময়, আর একটা হলো বের হওয়ার সময়। নবীজি ঘর থেকে বের হওয়ার সময় মেসওয়াক করতেন, ঘরে ঢুকে সর্বপ্রথম নবীজি মেসওয়াক করতেন। তা আপনি এটা করতে হবে। তো গাড়ি, বাড়ি, কর্মস্থল। কর্মস্থল যারা থাকেন সেখানে একটা মেসওয়াক রাখবেন, কারণ আপনি অনেক সময় ভুলে মেসওয়াক নিতে মনে নাই, তখন কর্মস্থলে যখন জোহরের সময় হলো মেসওয়াকটা করে নামাজ পড়বেন। প্রশ্ন, হুজুর মেসওয়াকটা করবো কেন? 1 নাম্বার, এটার কারণ হলো মেসওয়াক নিয়মিত করেন, নবীজির সাথে আপনার নিবিড় গভীর একটা মহব্বত তৈরি হবে। নবীজি বলেন, জিবরিল আমিন আমারে এত বেশি মেসওয়াক করতে বলছে, আমি টেনশনে পড়ে গেলাম, না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে ফেলতে হয় কিনা, এত বেশি বলছে আমাকে মেসওয়াক করতে। আল্লাহ আমাদের সকলকে এই সুন্নাহটা ব্যাপকভাবে জিন্দা করার তৌফিক দান করেন। মা বোনদেরকেও মেসওয়াক করতে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার ছেলেকে বলবেন মেসওয়াক করতে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন, করার পর কি করলেন দেখেন। সামনে একটা পানির পাত্র ছিল, এটার মধ্যে এইভাবে হাত ঢুকাইলেন, ঢুকানোর পর ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, এইভাবে চেহারা মুছলেন।
চেহারা মুছতে মুছতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আয়েশা, মৃত্যুর খুব যন্ত্রণা। বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললেন আয়েশা মৃত্যুর অনেক যন্ত্রণা। ইন্না লিল মাউতি সাকারাত, আয়েশা মৃত্যুর অনেক যন্ত্রণা। নবীজি বলতেছে, নাসাবা ইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন। উঠানোর পর বললেন, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, শ্রেষ্ঠ বন্ধু, উত্তম বন্ধুর কাছে আমি চলে যেতে চাই। এটা মানে মূল উদ্দেশ্য হলো, হ্যাঁ আমি শ্রেষ্ঠ বন্ধুর সান্নিধ্যে চলে যেতে চাই। এটা বলতে বলতে মালাত ইয়াদুহু, হাতটা জমিনে পড়ে গেল। আম্মাজান বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো মৃত্যুর হিস্ট্রিটা শোনানোর উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল নবী বললেন, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা এই জায়গাটা। তাহলে মৃত্যুর যন্ত্রণা, যেই ঘটনাটা শোনাইলাম বুখারীর, এটা হলো বিশুদ্ধ ঘটনা। তবে হয়তো অসতর্কতার কারণে আপনারা কিছু অশুদ্ধ ঘটনা শুনছেন আমাদের নবীর মৃত্যুর ব্যাপারে, যেটা সঠিক না। ঘটনাটি হলো এমন, হয়তো কেউ কোনো বইয়ের মধ্যে পড়ছে, পড়ার পর এরকম মাইকের সামনে বলে ফেলছে কোনো আলোচক অসতর্কতার কারণে, আর আপনারাও সেটা গ্রহণ করে ফেলেছেন। এটা আমি কারো দোষ দিচ্ছি না, কারণ বইয়ে পেয়েছে এই জন্য বলে দিয়েছি। ঘটনাটি এমন, আমাদের নবীর মৃত্যুর সময় মালাকুল মাউত আসছে গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে। আসার পর অনুমতি চাইতেছে যে আল্লাহ আমি আপনার নবীর কাছে যাব কিনা, বারবার অনুমতি চাইতেছে। এরকম শুনছেন যে নবীর কাছে অনুমতি চাওয়া। টোটাল বর্ণনাটা জাল বর্ণনা। কি বর্ণনা? আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়াইয়া দিছে। আর এই বর্ণনাটা ছড়াইতে ছড়াইতে আমাদের দেশেরও অনেক বাংলা বইয়ে চলে আসছে। অসতর্কতার কারণে চলে আসছে। আসার পর এই ঘটনাগুলো হয়তো অনেকে পড়ে ফেলছে, পড়ার পর মাইকে বলে ফেলছে, আর আমরাও গ্রহণ করেছি। যাই হোক, কারো দোষ দেই না আমি, যেহেতু এটা প্রচার হয়েছে এই জন্য শুনেছেন। ঘটনা টোটাল জাল বর্ণনা। একজন মালাকুল মাউত আসছে, গ্রাম্য ব্যক্তির রূপ ধরছে, ধরার পর নবীর কাছে অনুমতি চাওয়া, বারবার যাওয়া আসা, ঘটনাটা পুরাটাই জাল বর্ণনা। ঘটনা হলো, এই ঘটনা কেন বলা হয়? মুসা নবীর একটা ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটা বলা হয়। মানে মুসা নবীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তখন আমাদের নবীর শানে এটা বলা হয়। মুসা নবীরটা কি? মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, মুসা নবী একটা থাপ্পড় দিছে, শুনছেন কিনা? এটা বিশুদ্ধ বর্ণনা। এটা কি? এটা বিশুদ্ধ, এটা বুখারীতে আছে। এই বিশুদ্ধ বর্ণনা করতে গিয়ে, মুসা নবীর ঘটনা বর্ণনা করতে গিয়ে তখন বলে আমাদের নবীর কাছেও মালাকুল মাউত আসছে, তিনি গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে এসে বারবার অনুমতি চাইছে। এটা হলো অশুদ্ধ বর্ণনা। তাহলে একটা বিশুদ্ধ, মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দেওয়া, এটা বিশুদ্ধ। আর আমাদের নবীর সামনে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসা, অনুমতি চাওয়া, আসাই লম্বা এক হিস্ট্রি বলা হয়। এটা হলো জাল বর্ণনা। কি বর্ণনা ভাই? জাল বর্ণনা। আর একটা ভিত্তিহীন বর্ণনা আপনারা শুনছেন, যেটা শুনে থাকেন, আশা করি আপনারা পরিহার করবেন। বা কোনো ওলামায়ে কেরামের মধ্যে কেউ যদি বলে ফেলে থাকে, আমি নিশ্চিত যে উনি অসতর্কতার কারণে বলে ফেলছে, উনিও ওই কোনো কিতাবে পাইছে বলে ফেলছে, কিন্তু হয়তো যাচাই বাছাই করেনি। ঘটনাটি এমন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। করার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরে রাখছে। রাখার পর কবরের সাথে বলছে, কবর জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? শুনছেন? এটা ভিত্তিহীন বর্ণনা। কবর কোনো জবাব দেয় না। তখন বলছে আলীর স্ত্রীকে রেখে গেলাম, কবর কোনো জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। তখন বলছে হাসান হুসাইনের মাকে রেখে গেলাম, ভিত্তিহীন বর্ণনা, কবর জবাব দেয় না। তখন বলছে আল্লাহ রসুলের কন্যাকে রেখে গেলাম, তখন কবর নাকি জবাব দিছে। কি দরকার এক সাহাবীর কবর এগুলা বলা আর কবর পাল্টা এগুলা বলা, কি দরকার? তো এই জন্য যেখানে আমাদের নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসংখ্য অগণিত সম্মান বর্ণনা করে গেছে যে আমার ফাতেমা এই হবে, আমার হাসান হুসাইন এই হবে, এগুলো নবীজি বলে গেছেন, সেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই ভিত্তিহীন বর্ণনা বানিয়ে বলার কোনো প্রয়োজন নেই। বিশুদ্ধ বর্ণনা কোনটা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তার স্বামী হযরত আলী জানাজা পড়াইছেন, তার স্বামী তাকে কবরে রাখছেন, এটা হলো বিশুদ্ধ বর্ণনা। কোথা থেকে আইসা গেল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তিনি নাকি কবরে রেখে বলছে কবর জানো কাকে রেখে। আর এগুলো বললে আপনারা খুব মন দিয়ে শোনেন, এত মজাও পান। তাহলে আমাদের নবীজি ইন্তেকালের আগে মেসওয়াক করেছেন, হাত উপরে উঠাইছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিয়েছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। এটা বলতে গিয়ে আমাদের নবীর কাছে মালাকুল মাউত আসছে, আইসা গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে অনুমতি চাইছে, এটা ভিত্তিহীন বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু, এটা জাল বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাইখা ওই আবু যর গিফারি বলছে কবর জানো কাকে রেখে গেলাম, এগুলা ভিত্তিহীন বর্ণনা।
কষ্ট পাইছেন নাকি? কষ্ট পাইলি কি আপনারা? তিন বর্ণনা মানে আমি কি বইলে আপনারা খুশি করবো নাকি? এমনি জিজ্ঞাসা করলাম। আপনি না বললেও এটা সঠিক, হা বললেও সঠিক, সেটা মানা না মানা আপনার ব্যাপার। হ্যাঁ, তো বলছিলাম বিশুদ্ধ বর্ণনাগুলো আমাদের গ্রহণ করা, অশুদ্ধ বর্ণনাগুলা বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ বর্ণনা গ্রহণ করে অশুদ্ধ বর্ণনাগুলা বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বললেন মৃত্যুর কি আছে? যন্ত্রণা। তাহলে আবার চলে আসি সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াত, জেনে আল্লাহ শুরু করছে প্রত্যেকটা মানুষ মারা যাবে, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রাপ্য দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফল হয়ে গেল। জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য কি করতে হবে? নবীজি বললেন, শোনো, জাহান্নাম থেকে মুক্তির একটা সুন্দর রাস্তা, উপায় আছে, রোজা রাখা। এটা ঢাল, কতক্ষণ? যতক্ষণ ছিদ্র না হবে। হুজুর, এটা ছিদ্র হয় কিভাবে? দুটি অপরাধে, একটা হলো মিথ্যা কথা আর একটা হলো গীবত। আচ্ছা, মিথ্যা গীবত কিসের মাধ্যমে হয়? জিহ্বার মাধ্যমে। আচ্ছা, জিহ্বার মাধ্যমে হইলে সমস্যা কি? নবীজি বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে জিহ্বার অপরাধের কারণে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি যেন হতে পারি আমরা। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সর্বশেষ কথা, মাদ্রাসাটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। এখানে ভিত্তিপ্রস্তরের মতোই মনে করেন হয়ে গেল, আজকে উদ্বোধন হয়ে গেল, বাস এটাই মাদ্রাসা।